মনসুর, এরে রাব্বি, এরে করিমুল্লাহ, এরে সলিমুল্লাহ, এরে সাইফুল, এরে মাসুদ। আরে ভাই আর কত কত করে কইন, তোরা তোরা ঘুরতে আয়, হ্যাঁ তোরা একটু ঘুরে টুরে যা, একটু আনন্দ দে। ফাইলে বোরে লই আনিস, বাচ্চা বুচ্চারা লই আনিস, তাহলে ভালো লাগবো। ফাইলে বাচ্চা বুচ্চারা লই আনিস, ঢাকা থেকে বাইরে চলে যাই। যারা শাড়ির আঁচলে বা বউর কথা শুনে আসে না, তারা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ জীবনও দেখতে পারবে না। ভাই জীবনে প্রেম করছেন ভাই? জীবনে ভাই প্রেম করছি কয়টা প্রেম করছেন? অগণিত। এরে তোরা যারা নতুন বিয়া করে বুঝিস নি, ঘরের কোণের মধ্যে বইছ, বউর কথা মতো উঠবস করতেছ, তাদেরকে বলতেছি ভাই বউর কথা মতো উঠবস না করে প্রকৃতিকে দেখ, প্রকৃতির প্রেমে সারা দিয়ে প্রকৃতিকে ভালোবাস। দেখবি প্রকৃতিকে ভালোবাসতে পারলে বউকে ভালোবাসতে পারবি। দেখ কি সুন্দর পানি, গোলাগঞ্জ সাদা মাথা, কি সুন্দর পানি স্রোত। তোরা আসলে আমি তোকে কিটা কই বুঝাই, তোরা আর বলার মতো কোনো ভাষা নাই, আর কোনো কথা নাই তোকে বলার মতো। তোরা আইজো বোর মধ্যে, বোর কোনার মধ্যে হয়ে রয়েছে, কিনলে কোনটা বুঝে বোর কোনার মধ্যে হয়ে রয়েছে আমার কোনো বুঝাই না। কত হাজার হাজার মানুষ, কিছু মানুষ বিয়ে। আর এই যে সৌন্দর্য, এত বাংলাদেশে এরকম একটা সুন্দর প্লেস আছে, এটা হচ্ছে মানুষ অনেকেই যারা সিলেট আসে নাই, ভোলাগঞ্জ সাদা পাথর, তারা হয়তো বা জানে না। আর যারা জানছে এই সৌন্দর্যটা দেখছে, তারা তো মুগ্ধ হয়ে গেছে একদম। এটা অসাধারণ একটা প্লেস, ঠিক আছে? এখানে না আসলে আপনারা মিস করবেন। যারা সিলেট সাদা পাথর আসেন নাই, তারা আসবেন অবশ্যই। থ্যাংক ইউ। আমি ঢাকা থেকে আসছি। সুতরাং আমি নোয়াখালীর উদ্দেশ্যে এগুন্ডে করতে চাই, নোয়াখালীরা তোরা আসলে মানে বোরকোনার মধ্যে হরিতাস, তোরা বোরকোনার মধ্যে না হরি, তোরা একটু বেশি বেশি করে ঘুর। তোরা যত বেশি ঘুরতে পারবি তত দেশকে জানতে পারবি, দেশকে ভালোবাসতে পারবি। আরে বাবা, দেশকে ভালোবাসতে পারলে বউরও বেশি ভালোবাসতে পারবি, আর দেশকে ভালোবাসতে না পারলে বউরও ভালোবাসতে পারতি না রে ভাই। দেখ কত ভাই, হ্যাঁ ঠিক দেখ, দেশকে ভালোবাসতে পারলে কি বউরও ভালোবাসতে পারবে। হ্যাঁ ঠিক আছে, এই দেশের মানুষ এই দেশকে ভালো না বাসলে বউরে ভালোবাসতে পারবে না, আর এই দেশকে ভালোবাসলে বউরে ভালোবাসতে পারবে। তাহলে আই আন্দোলনে কই আমরা বেশি বেশি এই দেশেরই ভালোবাসবো। এরকম সাদাবাদ আর কোনো স্পটে নাই আমাদের এখানের মতন, এখানের মতো সৌন্দর্যতা আর কোনো কারণে নাই। আই রান্না করে করবো ভাই। কিছু মানুষ, কিছু বন্ধুরা আছে, কিছু করছে, কিন্তু এতটা বউ জ্বালা, বউ যন্ত্রণায় কোথাও ঘুরতে যাইতে পারে না। হেতা উদ্দেশ্য কই আর কতদিন আপনারা এভাবে বোর্ড নির্যাতনে নির্যাতিত হইবে। একটু বাইর হই, একটু হাঁটাচলা করেন, একটু প্রকৃতি দেখেন, প্রকৃতিটিকে ভালোবাসেন, হ্যাঁ প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে যান। দেখেন মানুষ কত দেখেন, দেখছেন নি আপনারা কত ভালোবাসেন। বিভিন্ন জেলা যান, বিভিন্ন ইয়াতে যান, ঘোরাফেরা করেন, হ্যাঁ আবার টাকাটুকু অপচয় করার দরকার নেই। যতটুকু আছে সাধ্যের ভিতরে আপনারা আইয়েন, ঘুরে টুরে যাইবেন। সাধ্যের ভিতরে সাধ্য ছাড়া কোনো কিছু করা যাইতো না। হ্যাঁ কই দিলাম, এখান থেকে বাইরে চলে গেছি। হ্যাঁ এই তো ভালো লাগতেছে। যারা বউয়ের শাড়ির হাসপাতাল রয়েছে তাদের, যারা শাড়ির আঁচলে বা বউর কথা শুনে আসে না, তারা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ জীবনও দেখতে পারবে না। ঠিক আছে, বউয়ের সাথে যেভাবেই হোক ম্যানেজ করে আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে এই সুন্দর প্রকৃতি। ধন্যবাদ ভাই। ভাই জীবনে প্রেম করছেন ভাই? জীবনে ভাই প্রেম করছি কয়টা প্রেম করছেন? অগণিত। ভাই দেখছেন, আমি আপনি অগণিত প্রেম করলে দোষ, আর ভাই যে অগণিত প্রেম করে আসছে এটা কোনো দোষ হবে না। কেন ভাই অগণিত প্রেম করছেন? ভাই আসলে জীবন তো একটাই, আসলে এখানে প্রচুর বিনোদন দরকার, তো প্রেম তো করতেই হবে, কারণ তাই প্রেম করছেন। জীবন তো একটাই। এবার আপনি আরে কোন তো ভাই, আমি প্রকৃতির প্রেমে সবার আগে পড়ছি। আজকের প্রকৃতির প্রেমে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, চারপাশের পরিবেশ অনেক ঠান্ডা। আমি সাদা পাথর প্রথম আসলাম, তো খুবই ভালো লাগতেছে, খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। আসুন চলেন। বুঝতে পারছেন আসলে ভোলাগঞ্জ সাদা পাথরের দৃশ্যগুলা অসাধারণ। আমি সবার উদ্দেশ্যে বলছি, ট্যুরকে যারা ট্যুর করবেন, ট্যুর দিবেন, তারা অবশ্যই দেশকে ভালোবাসার জন্য, দেশের প্রতি আনুগত্য রেখে দেশকে ভালোবেসে ট্যুরটা দিবেন। হ্যাঁ, দেশকে কখনো অসম্মান করা যাবে না, দেশকে কখনো ছোট করা যাবে না। দেশের সম্মানটা বজায় রেখে, বিশেষ করে আপনার নিজের সম্মানটা বজায় রেখে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন।